এসটিএমটি ইনস্টিটিউট অফ ইন্ডোলজিক্যাল স্টাডিজ IINDO-S এর আঞ্চলিক ইতিহাস বিভাগ আয়োজিত চতুর্থ বার্ষিক আলোচনা চক্র অনুষ্ঠিত হয়ে গেল শ্রী অরবিন্দ শিক্ষাকেন্দ্র, মোগলপুরা লেন, হুগলিতে 22শে ফেব্রুয়ারি 2026 রবিবার। সারাদিন ধরে এই আলোচনা চক্রে মোট 14 জন গবেষক তাদের গবেষণাপত্র পাঠ করেন। এই আঞ্চলিক ইতিহাস আলোচনা চক্রে সংস্থার ডিরেক্টর মাননীয় শ্রী সোমনাথ চট্টোপাধ্যায়ের স্বাগত ভাষণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা। আমাদের মধ্যে উপস্থিত আছেন আঞ্চলিক ইতিহাসবিদ, চণ্ডীতলা ইতিহাস লেখক মাননীয় শ্রী তপন কুমার দাস মহাশয়। তার তিনটি খণ্ড সম্ভবত ধর্ম, তিনটি খণ্ড বেরিয়েছে, দুটো বেরিয়েছে আর একটি বেরোবে এমন অবস্থায় আছে। খুব গুরুত্বপূর্ণ কাজ, তাকে আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি। তিনি তার অভিজ্ঞতার কথা আজকে আমাদের অনুষ্ঠানের শেষে শোনাবেন। তাকে আমাদের এই মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমরা আজ আমাদের অনুষ্ঠান আরম্ভ করব একটি উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে। সঙ্গীত পরিবেশন করবেন শ্রীমতী সুতপা চট্টোপাধ্যায়। তার আগে, উদ্বোধনী সঙ্গীতের আগে মাননীয় তপন কুমার দাস মহাশয়কে অনুরোধ করব, আমরা যেখানে দাঁড়িয়ে আছি, আমরা যেখানে কাজ করি, জ্যোতির্বিজ্ঞান চর্চা করি, বিজ্ঞানের ইতিহাস চর্চা করি, আঞ্চলিক ইতিহাস চর্চা করি, আমাদের এখানে এই শ্রী অরবিন্দ শিক্ষাকেন্দ্র আমাদের ওপেন হ্যান্ড দিয়েছে যে আমরা একাডেমিক যে কোনো কাজ করতে পারি। আজকের অনুষ্ঠানের সূচনায় শ্রী অরবিন্দের মূর্তিতে মাল্যদান করবেন মাননীয় শ্রী তপন কুমার দাস মহাশয়। গতকাল ছিল আন্তর্জাতিক ভাষা দিবস, সেই উপলক্ষে একটি গান। দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা। আমার জননী আমার, ধাত্রী আমার, আমার দেশ, কেন গো মাতুর শুষ্ক নয়ন, কেন গো মাতুর কেশ, কেন গো মাতুর ধুলায় আসন, কেন গো মাতুর মলিন বেশ, সপ্তকোটি সন্তান যা। বন্দে মাতরমের 150 বছর পূর্তি উপলক্ষে তিনিও বলেছিলেন যে আমাদের নিজেদের জায়গায় ইতিহাস আমরা নিজেদের মধ্যে চর্চা করব। তা আঞ্চলিক শব্দটার মধ্যেই তো রয়েছে অঞ্চল ভিত্তিক, সুতরাং আঞ্চলিক ইতিহাস বলতে অঞ্চল ভিত্তিক ইতিহাস। একজন মানুষ যে অঞ্চলে গড়ে ওঠেন, যে অঞ্চলের সঙ্গে তার আত্মিক সম্পর্ক তৈরি হয়, সেই অঞ্চলের কথা লেখার জন্য, উপস্থাপনের জন্য তিনি সেরা মানুষ। অতীতের সঙ্গে তুলনায় শুধু নয়, সংযোগকারী কাজও করে দেয় এই ইতিহাস। আমরা কতজন জানি জিরাটের আগের নাম ছিল মুকুন্দপুর, বা দাঁইঘাটের নাম ছিল ইন্দ্রাণী পরগনা। শুধু তাই নয়, সাংস্কৃতিক বিবর্তনের ধারণাও গড়ে ওঠে এই ধরনের গবেষণাকে কেন্দ্র করে।
অসংখ্য বিষয় অন্তর্ভুক্ত হতে পারে এই চর্চায়, যেমন গণিত, যেমন বিজ্ঞান, মন্দির, মসজিদ, গির্জা, বৌদ্ধ বিহার গড়ে ওঠার ইতিহাস যেমন হতে পারে, তেমনই হতে পারে বিদ্যালয় গড়ে ওঠার ইতিহাস, রাস্তার নামকরণ, প্রচলিত লোকগাথা। আমরা শুধু অঞ্চল মানে সেই গ্রামটার কথাকে ধরবো না, সেই গ্রাম যে জেলায় অবস্থিত তার চর্চা, সেটাও আঞ্চলিক ইতিহাস চর্চারই অন্তর্ভুক্ত। আমরা মাইক্রো শব্দটার অর্থ জানি, ম্যাক্রো শব্দটার অর্থ জানি, শব্দ দুটো এখন খুবই প্রচলিত। ম্যাক্রো লেভেলের ইতিহাস চর্চায় তথ্য সরবরাহ করবে, মাইক্রো লেভেলের অনুসন্ধান, এমন তথ্যই সহজ করে বোঝানো হয়। এই অনুসন্ধান চর্চার লক্ষ্য কিন্তু বিপরীত, এখানে স্বয়ং সম্পূর্ণতাই লক্ষ্য। আমাদের এসডিএমটি ইনস্টিটিউট অফ ইন্ডোলজিক্যাল স্টাডিজ যে চর্চাটা করে, যেখানে আমরা চর্চাটা করছি, আমরা আঞ্চলিক ইতিহাস চর্চা এটাকে এই অঞ্চলের আঁতুর ঘর হিসেবে ধরি। আমাদের এখানে বিভিন্ন মানুষ, তিনি অধ্যাপক হতে পারেন, তিনি ছাত্র হতে পারেন, সবাই আমাদের এখানে স্বাগত। তারা এখানে কাজ করতে পারেন এবং তাদের যে সারা বছরের গবেষণালব্ধ ফল সেটা এখানে পাঠ করতে পারেন। তার আগে একটু সামান্য বরণ করে নিন। এবার মনিকা দাস বরণ করে নেবেন আমাদের এসডিএমটির প্রাণপুরুষ শ্রী সোমনাথ চট্টোপাধ্যায় বিদ্যাশাস্ত্রীকে উত্তরীয় পরিয়ে এবং পুষ্পস্তবক দিয়ে। উপস্থিত আঞ্চলিক ইতিহাস প্রেমীদের শ্রদ্ধা নমস্কার জানিয়ে এবং আয়োজক সংস্থা এসডিএমটির কর্মকর্তাদের এবং সহযোগীদের আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানিয়ে প্রাথমিকভাবে দু চার কথা বলছি। এখানে এই নিয়ে 4 বছর এই ইতিহাস চর্চা, আঞ্চলিক ইতিহাস চর্চা শিবির অনুষ্ঠিত হচ্ছে। তো আমি 3 বছরই এখানে অংশগ্রহণ করেছি এবং সোমনাথ বাবু অনুপ্রেরণায় বলুন বা ভালোবাসায় বলুন আমাকে আসতে হয়েছে এবং ওনার অনুরোধ মতো আমার যেটুকু কাজ করার আমি করেছি। 2 বার আমি আমার বিষয়গুলো জমা দিয়েছি এবং এবার বললাম। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী সৃষ্টি বন্দে মাতরম স্তোত্রটির ঐতিহাসিক প্রেক্ষাপট, রাজনৈতিক প্রভাব এবং সাংস্কৃতিক তাৎপর্য বিশ্লেষণ করে 1882 সালে প্রকাশিত আনন্দমঠ উপন্যাসের অন্তর্ভুক্ত এই সংগীতটি কিভাবে নিছক একটি দেশাত্মবোধক ধ্যান থেকে ভারতীয় জাতীয়তাবাদের অবিচ্ছেদ্য মন্ত্রে রূপান্তরিত হল, তাই এই গবেষণার অন্যতম মূল উপজীব্য। আজকের 4র্থ বার্ষিক আঞ্চলিক ইতিহাস চর্চার এই পূর্ণ লগ্নে আমার গবেষণাপত্রের বিষয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও বন্দে মাতরম। বন্দে মাতরম গানটির সার্ধশতবর্ষ উদযাপিত হচ্ছে সারা বছর জুড়ে, আমরা সকলেই সে কথা জানি। এই গানটি 1875 সালে 7ই নভেম্বর বঙ্গদর্শন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। আনন্দমঠ উপন্যাসটি রচিত হয়েছিল আমাদের এই চুঁচুড়ার জোড়াঘাটের বন্দে মাতরম ভবনে, যেখানে হুগলি জেলার ডেপুটি ম্যাজিস্ট্রেট থাকাকালীন অবস্থান করতেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আমাদের এখানে স্থান মাহাত্ম্য এই যে গঙ্গার 2 কূলে একদিকে রয়েছে নৈহাটির কাঁঠালপাড়া, যেখানে ঋষি বঙ্কিমের জন্মভূমি, এবং অপরদিকে রয়েছে চুঁচুড়ার জোড়াঘাটের বন্দে মাতরম ভবন, যেখানে কর্মসূত্রে অনেকদিন অবস্থান করেছিলেন তিনি। এমন একটা জায়গায় অবস্থান করে স্বাভাবিকভাবেই আমরা গর্বিত হতে পারি তার গানটির গর্বে এবং তার রচনার গর্বে।
এবং ইন্দ্রাণীরই ভূমিপুত্র কাশিরাম দাস, যিনি মহাভারত রচনা করেছিলেন। ইন্দ্রাণী নামে দেশ, পূর্ব পারে স্থিতি, দ্বাদশ তীর্থে যেথা, বহিষে ভাগীরথী। কাশিরাম দাসের জন্মস্থান হিসাবে ইন্দ্রাণী পরগনার সিঙ্গিগ্রামকে দেখানো হয়, কিন্তু স্থানীয় বাসিন্দা স্বর্গীয় মদনমোহন দত্ত মহাশয় উপযুক্ত যুক্তি ও প্রমাণের সাহায্যে নিজের বইতে উল্লেখ করে গেছেন গ্রামটি সিঙ্গি নয়, সিদ্ধি গ্রাম হবে। তার যুক্তির সমর্থন করেছেন সুকুমার সেন ভাষাবিদ। কিন্তু আজও প্রমাণ থাকে সত্ত্বেও ভুলটির সংশোধন হয়নি। কীর্তিবাসের রামায়ণেও উল্লেখ আছে, ইন্দ্রেশ্বর ঘাটে যেবা স্নান করে সর্বপাপ মুক্ত হয়ে যায় সর্বপুরে। তো আজকে আমি বলছি হুগলি জেলার একজন বিশিষ্ট দানবীর বাবু বিহারীলাল মুখোপাধ্যায়ের ওপর। যে কোনো গবেষণাপত্রেরই একটা মোটিভেশন থাকে, সেটা হচ্ছে 1855 খ্রিস্টাব্দের 1 মে ছোটলাট পদের সৃষ্টি হয় এবং প্রথম ছোটলাট হিসেবে যিনি দায়িত্ব পান তিনি হলেন ফ্রেডারিক জে হ্যালিডে সাহেব। এবং তিনি ছোটলাট পদে এসেই তার মূল যেটা লক্ষ্য ছিল যে আমাদের শিক্ষা ব্যবস্থায় একটা আমূল পরিবর্তন আনা, এবং তিনি চাইছিলেন এই টোল পাঠশালা এই ধরনের প্রাচীন শিক্ষা ব্যবস্থাকে পাল্টে আধুনিক শিক্ষা ব্যবস্থার প্রচলন করতে, এবং সেটা উনি চাইছিলেন স্বদেশী ভাষায় হোক। এবং এই সমস্ত কাজের দায়িত্ব তিনি দিলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়কে। হুগলি জেলার পরতে পরতে এত ইতিহাস লুকিয়ে আছে যে সমগ্র হুগলি জেলাকে ক্ষেত্র সমীক্ষা করতে গেলে প্রায় দীর্ঘ সময়ের ব্যাপার। তো আমি ক্ষেত্র সমীক্ষা ব্যতি রেখেই বিভিন্ন গুরুত্বপূর্ণ যে সমস্ত ইতিহাস এবং তথ্যসূত্র রয়েছে সেটার উপরে বেশ করেই আমি এই আজকে যে আমার যে বিষয় ইতিহাস পর্যটনের হুগলি জেলা, সেটা আমি রাখছি আপনাদের সামনে। পশ্চিমবঙ্গের একটি অঙ্গ জেলা হুগলি জেলা। গঙ্গা, দামোদর সহ অন্যান্য নদীর পলিতে উর্বর এই হুগলি জেলার ইতিহাস সুপ্রাচীন। তাই ইতিহাস এবং ঐতিহাসিক স্থানগুলো যেমন মন্দির, মসজিদ, গির্জা, মহাপুরুষদের জন্মভিটা ও টেরাকোটার সমাহার বিদেশিদের বারবার আকর্ষণ করেছে। তাই তারা ইতিহাস দর্শনের জন্য আমাদের হুগলি জেলায় ছুটে আসে। ডেপুটি ডাইরেক্টর হায়ার এডুকেশন মাননীয় সায়ন্তন রায় মহাশয়কে, তাকে অনুরোধ করবো আপনি স্টেজে আসুন। আর পীযূষ বাবুকে বলবো ওনাকে একটুখানি সম্মান জ্ঞাপন করবেন। এসডিএমটি ইনস্টিটিউট অফ ইন্ডোলজিক্যাল স্টাডিজ প্রথম যে একটি বই উদ্বোধন করবে, আমি অনুরোধ করব মাননীয় শ্রী সোহম চট্টোপাধ্যায়কে এখানে আসার জন্য। আমাদের যারা অতিথি আছেন তাদের হাত দিয়ে বই দুটোর উদ্বোধনটা করে দেবেন। গীতা ও শংসাপত্র তুলে দেওয়ার জন্য আমি আমাদের তপনবাবুকে অনুরোধ করছি। সুতপা চট্টোপাধ্যায়। একটু আপনারা পরকারী দেবেন। পরে আমাদের একটা ওয়ার্কশপ অর্গানাইজ করার মতো প্ল্যান আছে। এবার সেইভাবেই এই বিভিন্ন কাজের মাধ্যমে আশা করবো এসডিএমটির
নাম চারিদিকে ছড়িয়ে পড়বে এবং এই কাজগুলোর মাধ্যমে আমরা অন্তত নিজেদের আঞ্চলিক ইতিহাস সম্পর্কে নিজেরা যখন জানতে পারবো তবেই তো মানুষজনকে আরো জনকে জানাতে পারবো, তাই না? আগে নিজেরা জানতে পারবো, সেই নিয়ে নিজেরা পড়াশোনা করবো। এই যে আর্টিকেল লেখা হচ্ছে এর মাধ্যমে কি নিজেরা নিজেদের ইন্সপিরেশনটা আস্তে আস্তে বাড়াচ্ছি আমরা। তো এরকম আরো কাজ আমরা করব, আশা করবো আপনারা সকলেই আমাদের সঙ্গে থাকবেন এবং পরে আবার সবাইকার সাথে দেখা হবে। ধন্যবাদ।